আসসালামু আলাইকুম। কথা বলছি আমি অ্যাডভোকেট শাকিল আহমেদ। আমাদের নিয়মিত ইনকাম ট্যাক্স বিষয়ক বিভিন্ন বিষয়ে কথা বলার প্রেক্ষিতে আজকে কথা বলছি যে, আমাদের যে অর্থ বিল ইতিমধ্যেই সংসদে আলোচনা চলছে, যেটি হয়তো কয়েকদিন পরেই পাস হবে। সেখানে এবার ইনকাম ট্যাক্স আইনে একটি সংশোধনীর কথা বলা হয়েছে। সেটি হচ্ছে, আপনি যদি কোনো একটি জমির মালিক হন, জমিতে আপনি কোনো ডেভেলপার কোম্পানি কিংবা কোনো ব্যক্তিকে একটা বিল্ডিং সহ জমি দিলেন এবং সেখানে ডেভেলপাররা যদি বিল্ডিংটা করে, বিল্ডিং থেকে নরমালি আমরা দেখি যে একজন যে ল্যান্ড ওনার বা ল্যান্ডলর্ড, সে 40-60 কিংবা 50-50 হারে এই বিল্ডিংয়ের অংশটা পান। পাশাপাশি একটা সাইনিং মানিও কিন্তু ল্যান্ডলর্ড পেয়ে থাকেন। এতেও পূর্বে শুধু সাইনিং মানির উপরে একটি ট্যাক্স আরোপ ছিল আইনে। তবে এবার আইনে একটি জটিল ট্যাক্স আরোপ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, যদি আপনি কোনো সাইনিং মানি কিংবা আপনি যদি কোনো ফ্ল্যাট কিংবা অন্য কোনো অর্থ নগদ পেয়ে থাকেন, ল্যান্ড ডেভেলপারের কাছ থেকে কিংবা যিনি বিল্ডিং করছেন তার কাছ থেকে, পুরোটাই আপনার এখানে বলা হয়েছে যে, আপনার এটা মূলধনী প্রাপ্তি হিসাবে এটা গণ্য হবে এবং তার উপরে 15% অর্থাৎ 15% হারে আপনাকে ট্যাক্স বা টিডিএস দিতে হবে। এখন ধরুন আপনি যদি 10টা ফ্ল্যাট করা হয় আপনার পুরো জমি দিয়ে, তাহলে 5টা আপনি পাচ্ছেন। ধরে নিলাম 5টা ফ্ল্যাটের দাম প্লাস মাইনাস 2 কোটি টাকা। একটা ফ্ল্যাটের দাম 40 লাখ টাকা বাজার মূল্য। তাহলে আপনাকে 2 কোটি টাকার উপরে 15% হারে আপনাকে 30 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে। এটি এক হিসেবে বেশ ভয়াবহ হয়েছে বলে আমি মনে করি। কারণ এটির ফলে যেটা হবে, যারা ডেভেলপারদের কাছ থেকে মাধ্যমে বিল্ডিং করছেন, তারা এই বিল্ডিং করার ক্ষেত্রে আগ্রহ হারাবে। পাশাপাশি ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও যারা ক্রেতা, এক্ষেত্রে ধস নামতে পারে। কারণ আল্টিমেটলি এই পুরো ট্যাক্সের দায়ভারটা যাবে ক্রেতার উপর থেকে এবং যিনি ল্যান্ডলর্ড তিনি কোনোরূপ ট্যাক্স দিতে চাইবেন না। এই ট্যাক্সটা বেসিক্যালি কালেক্ট করা হবে ডেভেলপার কোম্পানির কাছ থেকে এবং কোম্পানি তখনই দাম বাড়িয়ে কালেক্ট করবেন ক্রেতার কাছ থেকে এবং আল্টিমেটলি যিনি ক্রেতা হবেন, এই ফ্ল্যাট কিনবেন, তার উপর এটা বর্তাবে। সেকেন্ড বিষয়টি হচ্ছে, যেই ল্যান্ডলর্ড, তো অর্থাৎ ধরেন আমি আমার বাবার একটা জমি পেয়েছি ঢাকা শহরে, আমার একটাই জমি আছে ৫ কাঠা জমি। তাহলে এই জমিটা আমি দিচ্ছি যে এটা একটা বিল্ডিং করা হোক ডেভেলপার কোম্পানি। কারণ আমার বিল্ডিং করার ক্যাপাসিটি নেই, আমার ওই টাকা নাই। তখন কি হচ্ছে, এই যে বিল্ডিংটা করা হচ্ছে, এখন দেখা গেল ডেভেলপার কোম্পানি আমাকে ৬ টা ফ্ল্যাট আমাকে দিলেন। ৬ টা ফ্ল্যাটের দাম ধরুন ৫০ লাখ টাকা করে, ৩ কোটি টাকা ফ্ল্যাটের দাম। তাহলে আমাকে এখন এই ৬ টা ফ্ল্যাট যে আমি পেলাম, এই ৬ টা ফ্ল্যাটের বিপরীতে বা ৩ কোটি টাকার বিপরীতে আমাকে এখন ১৫% হারে ৪৫ লক্ষ টাকা আমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। কিন্তু আমার কাছে তো টাকা নাই বলেই আমি এটা ডেভেলপারকে দিয়েছিলাম। তাহলে আমার করণীয় কি হবে তখন জানেন? একটা ফ্ল্যাট বিক্রি করে আমাকে বাকি ৫ টা বা ৪ টা ফ্ল্যাট আমাকে রাখতে হবে। এটি একাংশে মনে হয় বিধ্বংসী একটা আইন হতে যাচ্ছে এবং এটি অনেকটা জনগণকে খেপিয়ে তুলবে, জনগণের পকেট কাটার মতো আইন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি, এখনো যেহেতু সময় আছে, বাজেট অধিবেশন চলছে, এই আইনটা বা এই বিধানটা বাতিল হওয়া দরকার। তাহলে সাধারণ মানুষজন বাঁচবে। দ্বিতীয়টি হচ্ছে, ব্যক্তিগত স্বর্ণ, ব্যক্তিগত রৌপ্য বা ব্যক্তিগত যেই অলংকার, সেটি বিক্রির ক্ষেত্রেও আমাকে 15% ট্যাক্স দিতে হবে বলে আইনে বলা আছে। এবার সংশোধনীতে বলছে। এটিও মনে হয় বাতিল হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ 15% আমি ধরুন আমার মা কিংবা আমার স্ত্রী বা একজন মহিলা তার বিবাহের সময় আজ থেকে ১০ বছর আগে উনি কিছু গিফট পেয়েছিলেন। কিংবা তার পুরো জীবনে সে কিছু গিফট পেয়েছেন, স্বর্ণ তার ফ্যামিলির কাছ থেকে, তার ছেলে, মেয়ে, হাসব্যান্ড সবার কাছ থেকে পেয়েছেন। ১০ ভরি ২০ ভরি স্বর্ণ উনি গুছিয়েছেন। এখন সংসারের কোনো একটা কাজে বা উনার চিকিৎসার্থে কিংবা ব্যক্তিগত কোনো কাজে উনি স্বর্ণটা বিক্রি করে শেষ অবলম্বন হিসেবে কাজে লাগাতে চায়। এই স্বর্ণ যে বিক্রি করবে, এখন উনি যখন কিনেছিলেন, পেয়েছিলেন তখন অত দাম ছিল ৳২০,০০০, ৳৫০,০০০ ভরি। কারণ স্বর্ণটা গত ২-৩ বছরে অনেক দাম বেড়েছে। তাহলে এই স্বর্ণ যখন বিক্রি করবেন, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের মাঝখানেরটাই আমাদের হয়ে যাবে মূলধনী লাভ বা মূলধনী সম্পদ বা ভ্যালু। তাহলে তার উপরে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। দেখা যাবে আমি যে জায়গায় বিক্রি করলাম, যে জায়গায় আমার লাভ হলো, একটা বড় অংশ চলে যাচ্ছে এই ব্যক্তিগত ট্যাক্স দিতে। এটি মনে হয় পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে এবং ইন্ডিভিজুয়াল যারা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি তাদের উপরে একটা এক্সট্রা প্রেশার পড়বে। এটিও বাতিল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এরকম নানান চেঞ্জ এনেছে এই আইনে। আপনি যদি কোনো বিষয় জানতে চান কিংবা মনে হয় যে এই বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন, কমেন্টে জানান। আমি চেষ্টা করব সেই বিষয়টি নিয়েও বিস্তারিত কথা বলার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।